সকাল সকাল দুই সখী কত ঢং করে চা খাচ্ছে দেখেন তো। সিন্ধু এখন আর তার মাম্মার চা বানানোর অপেক্ষাটা করে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে জানুর কর্নারে। আর তার সাথে এরকম প্রতিদিন এক টেবিলে বসে দুজনে চা খায়। যদিও তার জানু চায়ের সাথে অনেক কিছু খায়, কিন্তু সে শুধুই চা। খুব একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে এটা তার। আর আজকে তাদের সাথে আমিও বসলাম চা নিয়ে। যদি আমি দুধ চা করেছিলাম, আমি ওটাই খাচ্ছি। কারণ র চা খেলে না আমি সেরকম একটা ফিল পাই না। চাই যদি খাবো তাহলে দুধ চা কেন নয়। আসলে সকালবেলা র চা খেলে আমি তেমন একটা ফিল পাই না, এজন্য সকালবেলা দুধ চাটা ভাল লাগে। যদিও সন্ধ্যার পরে র চা খেতে পারি, প্রবলেম হয় না। আর আমার মেঝো কাকিমণির হাতের দুধ চা তো একদম ফাটাফাটি মর্নিং রিফ্রেশমেন্টের জন্য। তো যাই হোক, আমি কিন্তু চুলোতে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি, আর এটাই আমি রোজকার করে থাকি। দেন রান্নার ফাঁকে আমি ব্রেকফাস্টটা করি। যদিও ব্রেকফাস্টে আমি শুধুমাত্র দুটো ডিম এবং মাঝে মাঝে চা খাই, ওটা এক্সেপশনাল। তো আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছের ঝোল, আর বেগুন দিয়ে আজকে মাছটা রান্না করছি। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, বাট আমার বাসার ম্যাক্সিমামেরই এই মাছটা খুব পছন্দ। যদিও পেটির মাছটা একটু সবাই বেশি প্রেফার করে। পিঠের মাছ থেকে গেলে ওটা ফ্রিজে অনেক দিন যাবত থেকে যায়, কেউ খেতে চায় না বলে। আর আজকে পিঠের মাছই রান্না হচ্ছে, পেটির মাছটা আগেই খাওয়া শেষ। আর আমি কিন্তু মাছটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি, বাসার সবাই এভাবেই বেশ পছন্দ করে। তো আজকে আর রান্না করছি ছোট মাছ। এটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। আসলে এই ছোট মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে অনেক বেশি টেস্ট লাগে। যদিও এই মাছটা কিন্তু দুইভাবেই রান্না করতে হয়, কিন্তু ওই যে পাঙ্গাস মাছ আছে বিধায় এটা আজকে শুধু একভাবেই রান্না করছি। আর এখানে আমি কলমি শাক ভাজি করছি, এটাও পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে। সব সময় আর কি নারকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়েই রান্না করি, দিদিমা খায় না বলে। তো আজকে অন্য সবজি আছে বিধায় এটাকেও পেঁয়াজ দিয়ে রান্না করছি। এটা আবার আমার শ্বশুর মশাই বেশ পছন্দ করে। সাথে আমি তো পেঁয়াজ দিয়ে শাক খেতে অনেক ভালোবাসি। তো আজকে আর রান্না করেছি করল্লা ভাজি আলু চিংড়ি মাছ দিয়ে। এটা অবশ্য আমি আগে রান্না করেছি, আর এই গরমে করল্লা আমার খুবই পছন্দ। এখানে রয়েছে পেঁপের ডাল, আর এই ডালটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। ও টক ডাল একদমই খেতে পছন্দ করে না। লেবু দিয়ে পেঁপের ডাল কিন্তু খুবই মজা, যদিও ও বাসায় নেই তাই ওকে মিস করছি। আর এখানে রয়েছে বেগুন, এগুলো ভাজি করা হবে। এটা